আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নরম তুলতুলে পুলি বাড়িতেই বানিয়ে ফেলবেন খুব সহজেই। কোথাও না কেটে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠে বানানোর জন্য কিন্তু আমাদের নারকেল দরকার। তো আমি নারকেল গোডাউনে চলে এসে দেখি নারকেল গাছ হয়ে আছে। তো দেখা যাক কটা জল নড়ে। ও তো শেষমেশ আমি এটাকে পেলাম, এটা একমাত্র জল নড়ছে। চলো তাহলে কেটে ফেলি এটা। নারকেলটা আমরা টুক করে ফাটিয়ে নেব। রাত্রিরে চলে এসেছি কলা পাতা কাটতে। তো এই পাতাটা আমরা এখান থেকে কেটে নিই। কলা পাতা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। চলো নারকেল কোড়া কিন্তু আমাদের হয়েই গেছে। এবার ছুরির সাহায্যে পাটালিগুলো একটু পিস পিস করে নেব। তো কড়াইতে পাটালি দিয়ে আমরা দিয়ে দেব নারকেল কোড়া, আর সাথে দিয়ে দেব কয়েকটা এলাচ। নারকেলের ছাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার কড়াইতে জল দিয়ে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। জলটা গরম হয়ে আসলেই আমরা দিয়ে দেব চালের গুঁড়ো। এভাবে চালের গুঁড়োটা হালকাভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পুলিটা খুব নরম হবে। লেচিটা কেটে নিয়েই গোল করে নিয়ে হালকাভাবে খোলটা তৈরি করে নেব। তার মধ্যে দিয়ে দেব নারকেলের ছাই। খোলটা কিন্তু মিডিয়াম রাখবেন, বেশি পাতলাও করবেন না আবার বেশি মোটা করবেন। হাতের সাহায্যে এভাবে মুখখানা চেপে দিয়েই যে যেমন ডিজাইন পারেন তেমন ডিজাইন করে নেবেন। এখানে আমরা 3 রকমের ডিজাইন করে দেখিয়েছি পুলি। এটা মায়ের হাতের স্পেশাল সিঙ্গারা পিঠে। আমরা ছোটবেলায় বলতাম সিঙ্গারা পিঠে খাবো মা। তো এভাবে এক এক করে প্রত্যেকটা পিঠে বানিয়ে ফেলবো। মোটামুটি সব পিঠেই আমাদের বানানো হয়ে গেছে। এবার আমরা দুধের মধ্যে এক এক করে সব দিয়ে দেব। হালকা একটু ফুটে উঠলে দিয়ে দেব 3-4টে তেজপাতা আর কয়েকটা এলাচ থেতো। যখন দেখবেন পুলিটা উপরে ভাজতে শুরু করেছে তখনই বুঝবেন যে পিঠে কিন্তু আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা স্বাদ মতো পাটালি দিয়ে দেব, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেব। দুধ পুলি কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা কেটে দেখিয়ে দিচ্ছি পুলিটা কতটা সফট হয়েছে। দেখুন দেখুন কত সুন্দরভাবে কেটে গেল, আর ভিতরটা কতটা জুসি হয়েছে।